সবাইকে একটা কথা বলবো, সবাই এই সব মানুষের থেকে সাবধানে থাকবেন বা এই সব জায়গাগুলো থেকে সাবধানে থাকবেন। ভারতবর্ষ তো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা আমরা সবাই জানি। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে সমস্ত মানুষগুলো এই ধর্মকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করবে, আমরা জানি ধর্মকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিম করে ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষকে স্বাধীন করেছে। যে সমস্ত মানুষ ধর্মকে ব্যবসার জায়গায় রাখবে, ব্যবসা মানে তো আগে বলে দিই, যে সমস্ত মানুষরা ধর্মকে ব্যবসার জায়গায় রাখবে, যে সমস্ত মানুষরা ধর্মকে রাজনীতিতে রাখবে, যে সমস্ত মানুষরা ধর্মকে শিক্ষার জায়গায় রাখবে, তাদের থেকে প্রচুর দূরে থাকবেন, মানে সাবধানে থাকবেন। আমি কেন বলছি, ধর্মকে যখন ব্যবসার মাধ্যমে রাখাবে, যদি কেউ বলে আপনি এই জিনিসটা পড়ুন বা এই জিনিসটা মাখুন, এতে ভগবান আপনার মঙ্গল করবে, আপনার যদি পছন্দ হয়, আপনি যদি ভক্তি শ্রদ্ধা দিয়ে একটা জিনিস পড়েন বা মাখেন বা কিছু করেন, সেটা আলাদা জিনিস। এটা পড়লে এটা হবে, কেউ ধর্মের মাধ্যমে কিছুভাবে আপনাকে বিক্রি করছে বা ধর্মের মাধ্যম দিয়ে অনেক কিছু আমরা দেখি, এই হার কিনুন, এই তাবিজ কিনুন, অনেকের পয়সা থাকে না, এটা আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। যে সমস্ত খেটে খাওয়া মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা একদম অতি গরিব মানুষগুলো, তাদেরকে বোকা বানিয়ে আংটি থেকে অনেক জিনিসপত্র দেয় ধর্মের নাম করিয়ে, তারা আশা করে নেয়, তাদের আশা তো লাস্টে ব্যাহত হয় এবং টাকাটাও নষ্ট হয়। আমি সেই সমস্ত মানুষদের জন্য এই ভিডিওটা বানানো। এইটা করুন, ভগবান আপনার মঙ্গল করবেন, এটা করবেন না। শিক্ষাতে ধর্মকে দূরে রাখবেন। রাজনীতিতে ধর্ম তখনই জায়গা পায় যখন রাজনীতির নেতারা নিজেদের কাজটা গোছাতে পারে না, নিজেদের কাজ করতে পারে না, নিজের ব্যর্থতা লুকোতে, তখনই ধর্মের সাহায্য নেয়। যখন কোনো সরকার বা কোনো রাজনীতি বা মন্ত্রী যখন কোনো কাজ করবে, তখন দেখবেন সে বলবে আমি এই কাজ করেছি, আমি সেই কাজ করেছি, আমি স্কুল বানিয়েছি, আমি কলেজ বানিয়েছি, আমি ব্রিজ বানিয়েছি, আমি এটা করেছি, কখনো সে ধর্মের নাম একবারও উচ্চারণ করবে না। যখন কোনো সরকার এই কিছু কাজ করবে না, নিজের কাজ লুকোতে, তখন শুধুমাত্র ধর্মের আশ্রয় নেবে। কেন? মানুষ জানে, মানুষের সব থেকে, ভারতবর্ষের অন্তত আমি এটুকু জানি, মানুষের সব থেকে দুর্বল একটা জায়গা হচ্ছে ধর্ম। ধর্মে মানুষ, প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব ধর্মকে বিশ্বাস করে। হিন্দুরা দেবদেবী পূজা করে, ইসলামরা তাদের আল্লাহকে মানে, খ্রিস্টানরা তাদের যীশু খ্রিস্টকে মানে। প্রত্যেকটা ধর্মের মানুষ নিজেদের জায়গায় এতটাভাবে দুর্বল, সরকার সেই ধর্মটাকেই কাজে লাগায়। সরকার নিজেদের এই জায়গাটা কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাংক বা নিজেদের টাকা পয়সাগুলো গুছিয়ে নেয়। তাই এটুকু বলবো সবাইকে, যারা ধর্মকে অন্তত এই 3টে জায়গায় ব্যবহার করতে চায়, তাদের থেকে দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন।